নমস্কার বন্ধুরা, শম্পা সামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ঘন্ট। তো চলো রেসিপি শুরু করি। তো প্রথমে দেখো কড়াইতে তেল দিলাম। তো বন্ধুরা আজকে কিন্তু আমি উনুনে রান্না করছি। তো দেখো এখানে সর্ষে, শুকনো ঝাল, তেজপাতা একসাথে ফোড়নে দিলাম। এগুলোকে একটু ভাজা হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। তো চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো চিংড়ি মাছ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি কুচানো কুমড়োটা দিয়ে দেবো। ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেব। তো এখন আমি এখানে একটু ঢাকা দিয়ে রাখবো। তো এবার ঢাকনাটা তুলে আমি দেখবো চাল কুমড়োটার অবস্থা কী। তো দেখো এখন একটু জল বেরিয়েছে এখান থেকে। তো এখন আমি এখানে হলুদ লবণ অ্যাড করবো। লবণ হলুদ দিয়ে নিলাম। তো এখন এগুলোকে ভালো করে নাড়াই নেব, মিশিয়ে নেব। এখানে আমি একটু আর ঢাকা দিব। দেখো বন্ধুরা ঢাকাটা খুলে আমি এখানে কয়টা কাঁচা ঝাল দিলাম। এখানে একটু মশলা দেবো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এখন মিশিয়ে নেব। তো এভাবে কিন্তু চাল কুমড়োর ঘন্টটা রান্না করলে অনেক সুন্দর লাগে। তো ওখানে আমি আর একটু নারকেল কোড়া দিলাম যাতে টেস্টটা আরও সুন্দর হয়। তো অবশ্যই নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবেন। নারকেল কোড়া দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন আমি এখানে একটু জল দেবো অল্প করে সিদ্ধ করার জন্য। তো অল্প করে জল দিয়ে নিলাম আমি এখানে। জল দিয়ে এখন এগুলোকে আমি ভালোভাবে রান্না করে নেব। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করতে হবে। এরকম চাল কুমড়োর ঘন্ট থাকলে দুপুরে আর কিছুই লাগে না কিন্তু বন্ধুরা, অনেক সুন্দর টেস্টি খাবার একটা। অবশ্যই অনেকে মাছ দিয়ে রান্না করে বড় বড় করে, অনেকে ঘন্ট করে। আমিও কিন্তু ঘন্টটাই করলাম চিংড়ি মাছ দিয়ে। মাছ দিয়েও কিন্তু করা যায়। তো এইভাবে দেখো বন্ধুরা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখনও আমার কিছুক্ষণ রান্না করতে হবে। আমি এভাবে করে রান্নাটা করে নেব। তো আমার রান্নাটা কিন্তু তেল ছেড়ে দিচ্ছে বন্ধুরা, জলটা শুকিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। আসলে কিন্তু অনেক সুন্দর একটা খাবার। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।